আমি যে মশলাটার কথা বলছি সেই নামটা আপনারা কেউ বলতে পারবে? কি হলো, সবাই চুপ কেন? কেউ বলতে পারবেন না? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেন কি? দাঁড়ান না, আমি পারবো, আমি শ্যামলী। চক্রফুল, ইংরেজিতে যাকে বলে স্টার অ্যানিস। আরে কি করছেন কি? চলুন আপনি। এক সেকেন্ড, ও কেন যাবে? ও কি ভুল বলছে নাকি? আর যখন ভেতরে এসেই গেছি বাকি কথা উনি বলবেন, জাজকে বলতে দিন না আপনি। বাহ, এই মেয়েটাই তো ভালো, এই মেয়েটাই তো চ্যানেলের টিআরপি। এই মহিলা তো বেশ ডেঞ্জারাস দেখছি। ফর্ম ছিঁড়ে ফেলে দেওয়া হলো, তারপরেও একেবারে অডিশনের ফ্লোরে চলে এলো। এনাকে অ্যালাউ করা যাবে না, আরে প্রবলেমেটিক হয়। স্যার 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 স্যার, আরে কি আরম্ভ করেছো কি? আরে কেন ওনাকে ঢুকতে দিলেন? ওনাকে আটকাও। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে অডিশনের সুযোগটুকু দিন, তারপর না হয় ভালো না লাগলে আমাকে বের করে দেবেন। আমি যে রান্নাটা নিয়ে এসেছি ওটা একবার খেয়ে দেখুন, বা অন্য কোনো পরীক্ষা দিন। এভাবে হয় না। ওয়েট ওয়েট ওয়েট, আমি কথা বলছি। আপনি তো খাবারটা টেস্টই করেন, তাহলে আপনি কি করে বললেন যে এটা স্টার অ্যানিস আছে? স্যার আগে আপনি বলুন, আমি কি উত্তরটা ঠিক দিয়েছি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। দেখুন আমি বলছি যে একটু একটু দেখে না ব্যাপারটা। স্যার বলছি, শ্যামলীর কিন্তু একটা ইউএসপি আছে। ও যে কোনো খাবারের শুধুমাত্র গন্ধ শুকেই বলে দিতে পারে যে সেই খাবারে কি কি মশলা ব্যবহার করা হয়েছে। বাহ, এ তো দারুণ গুণ। আপনি কি ওনার হাজব্যান্ড? আচ্ছা আপনিই বলুন, যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে? আমরা তো সে কখন থেকে এখানে আছি, তাই না? এমনকি ফার্স্ট রাউন্ডও আমরাই কোয়ালিফাই করেছি, তাই এখানে এখনো টিকে আছি। তুম করে হঠাৎ কন্টেস্টের মাঝে কেউ যদি এভাবে চলে আসে, সেটা কি ঠিক হচ্ছে? না না না, আমার তো মনে হয় আমাদের সবার না প্রোটেস্ট করা উচিত। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমরা নিজেদের সঙ্গে অবিচার করছি, তাই না? বলুন, আপনি কিছু বলুন না। একদম, আপনি ঠিক কথাই বলেছেন। আচ্ছা, আমরা একটা রাউন্ড কোয়ালিফাই করে তারপর এখানে এসেছি, আর উনি কি করে এখানে উড়ে এসে জুড়ে বসলেন? ওনাকে এইভাবে নেওয়া যাবে না। স্যার বলছি আমাকে 2 মিনিট সময় দিন, আমি এক্ষুনি, একটু ধরো, আমি এক্ষুনি সব খাবারগুলো ওই খাবারের ভিত্তিতে আপনার বিচার হবে না। করা হবে না কেন স্যার? মানে দেখুন, আপনার পরীক্ষা বাকিদের থেকে কঠিন হবে। যে রান্নাটা আপনার সামনে রাখা রয়েছে তাতে 12টা মশলা আছে। আপনাকে সেই 12টা মশলার নামই বলতে হবে। যদি পারেন তবে আপনাকে সিলেক্ট করা হবে, নাহলে আপনি বাদ। শ্যামলী, আমি বলছি এটা আপনার কাছে কোনো ব্যাপারই না, আপনি পারবেন। মহেশ্বর সঙ্গে থেকে বলছি আমাকে তাহলে একটা চামচ দিন, আমি একবার টেস্ট করে দেখি। বললাম না আপনার পরীক্ষা কঠিন হবে। আপনি খেতে পারবেন না, আপনাকে শুধু গন্ধ শুকে বলে দিতে হবে। খেয়েছে কেস, এটা পারা জাস্ট অসম্ভব। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন।
প্রথম দিনই হাফ অ্যান আওয়ার লেট কেন? আমি রিয়েলি সরি স্যার। আসলে কি বলুন তো, রাস্তা একটা বাজে লোক গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে দরজাটা এমনভাবে খুললো না, আমার ধাক্কা লাগলো আর আমি পড়ে গেলাম। ওই জন্যই তো আসতে লেট হলো। সরি স্যার। মানে আর হবে না স্যার। বলছি মানে এইসব শুনেও কি আপনি আমাকে চাকরিটা দেবেন না স্যার? স্যার স্যার প্লিজ, আমি কি একটা চান্স পেতে পারি না স্যার? স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার প্লিজ। এ কি, আপনি পারমিশন না নিয়ে বসে পড়লেন যে? আমি রিয়েলি সরি স্যার। আসলে আমার না মস্ত বড় ভুল হয়ে গেছে। আপনি আমার কথাটা শুনুন, এই কলকাতা শহরে না কোনোদিন রাস্তাঘাটে আমার কারোর সাথে কোনো ঝামেলা হয়নি। আজকেই হলো, আর হলো তো হলো আপনার সাথেই হলো। জানেন তো স্যার, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এমনিতে এরপর আপনি আমায় চাকরিটা দেবেন না, তাই না? আমি আসি, ভালো থাকবেন স্যার। দাঁড়ান দাঁড়ান, এটা একটা প্রফেশনাল জায়গা, আর সকালে আপনার সাথে যেটা হলো সেটা পার্সোনাল ঝামেলা। তো পার্সোনাল ইন্টারাকশনের বেসিসে আমি আপনাকে জাজ করব না। আমি পার্সোনাল আর প্রফেশনাল গুলিয়ে ফেলি না, এবং আমার বিশ্বাস আপনিও সেটা মেনটেন করবেন। তার মানে আমার চাকরিটা হচ্ছে? ও মাই গড! সত্যি করে বলুন তো, আমি চাকরিটা করছি তো? তবে কোনো কিছু ভুল হলে বা চাকরিতে ফাঁকি দিলে চাকরিটা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে। কনগ্রাচুলেশনস, আপনি আজ থেকে জয়েন করুন। থ্যাংক ইউ সো মাচ। বারবার এক ভুল করবেন না। সরি স্যার। শ্যামলী, কোনো ব্যাপার না, কনসেন্ট্রেট করো, তুমি পারবে, আমি জানি। স্টার অ্যানিস, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, শাহজিরে, শাহমরিচ, ধনে গুঁড়ো,
জাফরান। ব্যাস স্যার, এই 11টা মশলাই রয়েছে। না, 12টা মশলা আছে। আপনি একটা মশলা বলতে পারেন, আপনি ডিসকোয়ালিফাই। না না স্যার, এরকম বলবেন না, হুট করে এভাবে সিদ্ধান্ত নেবেন না। একটু সময় দিন আমাকে, 1 মিনিট সময় দিন, আমি একটু ভেবে বলছি। মাথা ঠান্ডা করে সৌদি, আমি জানি তুই পারবি। স্টার অ্যানিস, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, শাহজিরে, শাহমরিচ, ধনে গুঁড়ো, জাফরান। না স্যার, 11টা মশলাই আছে, আমি নিশ্চিত। আর কিচ্ছু নেই ওর মধ্যে। ভুল হচ্ছিল একটা, আর সেটা হলো আপনাকে এই কুকারি শো থেকে বাদ দেওয়া। আপনি একদম ঠিক বলেছেন, এই 11টা উপকরণ দিয়েই তৈরি হয়েছে ইয়াকনি পোলাও। আমি এখনই একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, এই প্রতিযোগিতায় যে 6 জন পার্টিসিপেট করবে তার মধ্যে প্রথম জন হলেন শ্যামলী। এই হ্যান্ডশেকটা তোমার নতুন জার্নি শুরু করার জন্য। যেভাবে প্রথম হার্ডেলটা তুমি পার করেছো, এরপর তো আসল লড়াই শুরু হবে। আর আমি জানি সেই লড়াইটাও তুমিই জিতবে। আর তোমার এই পুরো জার্নিতে আমি সবসময় তোমার পাশে থাকবো। তোমার ছায়া শুনবো। এবার বাকি 5 জনকে বেছে নেওয়ার পালা। আমাদের দ্বিতীয় কন্টেস্ট্যান্ট হলেন তৃষা ভৌমিক। আখি দে, বর্ণালী মল্লিক, অনিমা চক্রবর্তী, না না না, আমি এসব বলতে পারবো না, সম্ভবই না আমার পক্ষে। ওয়েট ওয়েট ওয়েট, আপনি প্রথমেই এত এক্সাইটেড হয়ে যাচ্ছেন কেন? দেখুন, আপনাদের প্রমোশনের জন্য এবং আমাদের শোয়ের সজল ভাই, আবার সজল ভাই, গোল গোল, আঙ্কার মেসি,
রে বেশি বেশি লম্বা টান ও তুমি সাইডে মাছ লইলে বুঝলাম না লম্বা টান তারা চালাবে হাইলা হাইলা তা মু জানতা দে দাদা দিয়ে দে কি মজা মু জানতা দে উফলো রাখা লাল হা সারিয়া 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 ওই সারিয়া তুই জুড়ে মাই দিছিলি আবু কেটা ওয়া কুনা উড়ে দেয়া কখন দেখতে তারা খেলে বাড়া হয়ে যাবে ও জানি যাই কিতে